الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹھانا نام و نشان ہمارے آسان ہی مٹھانا نام و نشان ہمارے محمد نے آ کر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا کفر کو مٹھا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে
রবের ঘর বিরাব কেন্দ্রীয় জামি মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের দেয়া নেয়ামতের শুকর আদার্থে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। যেহেতু প্রায় সফর মাস শেষ পর্যায়ের দিকে, এটা সহ আর 2 সপ্তাহ থাকবে সফর মাস, তারপর থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। এই জন্য আজকের আলোচনার আমাদের মূল বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং মিলাদ নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো সিরাত আর একটা হলো মিলাদ। মিলাদ অর্থ হলো জন্ম, সিরাত অর্থ হলো তার জীবনী, অর্থাৎ পালন করার মতো যেগুলো তাকে বলা হয় সিরাত। মিলাদ অর্থ হলো জন্ম। তো বিশ্বনবী সরকার দো আলম সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি গোটা জগতের সর্দার, সমস্ত নবীদেরও সর্দার, এমন একজন নবী যখন দুনিয়াতে আসবেন, তো তিনার আসার আগেই আল্লাহ তাআলা কিছু মুআজিজা তো এমনিই দেখাইতে পারেন। কারণ কোনো ভিআইপি পার্সন যদি কোনো এলাকায় আসতে হয়, তাহলে তাকে আগে প্রোটোকল দিতে হয়, ঠিক না? এলাকার মধ্যে যদি কোনো ভিআইপি পার্সন বা সরকারি কোনো লোক আসে, তাহলে দেখা যায় ওই সরকারি লোকেরা আগে পরে পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এসে এবং রাস্তাঘাট আগে ক্লিয়ার করে, ঠিক না? বোঝায় যে এখানে ভিআইপি পার্সন লোক আসছে নাকি। কিন্তু বিশ্বনবী সরকার দো আলম সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো এমন একজন নবী, এমন একজন মানুষ, এমন একজন মহামানব, যিনি আসলে তিনার আগে কিছু অলৌকিক ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, ঠিক না? যেহেতু দুনিয়ার রীতি অনুযায়ী ভিআইপি পার্সন আসলে আগেই তার সব কিছু ক্লিয়ার করতে হয়, তো সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুনিয়া আখিরাতের সর্দার, এমন একজন মহামানব যখন দুনিয়ায় পদার্পণ করবেন, তো তার আগে কিছু অলৌকিক ঘটনা ঘটা, এটাই স্বাভাবিক, ঠিক না? যেমন একজন মহামানব আমরা পেয়েছি, যার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন উত্তম আদর্শ, যার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন উত্তম আদর্শ। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমি আল্লাহ তোমাদের জন্য তিনার কাছে রেখেছি উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে কি রাখছেন? অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সেই উত্তম আদর্শ আমরা গ্রহণ করব। তিনি এমন একজন মহামানব, যার কারণে কি এমন অলৌকিক ঘটনা ঘটেছে, আজকে আমরা আলোচনার থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে, যতটুকু সাধ্য আছে বোঝানোর ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে কথা মূলত বলতেছিলাম সেটা হলো যে ভিআইপি পার্সন আসলে যেমন তার আগে সব কিছু প্রোটোকল দিতে হয়, আমার নবী বিশ্বনবী সরকার দো আলম নবী আমার যখন দুনিয়াতে আসবেন, তিনার আগে কিছু মুআজিজা এমনিই প্রকাশ পায়, এটাই স্বাভাবিক। বলে সেই মুআজিজাগুলো কি? এখনো যেমন কোনো নারীর যদি স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তো একটা রীতি থাকে, তার হাত থেকে চুড়ি খুলে ফেলা, তার নাকের ফুল খুলে ফেলা, একটা রীতি থাকে না মানুষের? অর্থাৎ তার সাজুগুজু বন্ধ। সাজুগুজু কেন করা হয়? তার স্বামীর জন্যই তো।
যখন তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন তার জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। কেন? কারণ তার স্বামী নাই। তো নবীজির পিতা আব্দুল্লাহ যখন তিনি মায়ের উদরে আসলেন, কিছুদিনের মধ্যে নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো এভাবে ওই সময় একটা রীতি ছিল, কোনো নারীর যখন কোনো স্বামী মারা যাবে তখন তার রীতি হলো সুগন্ধি, কোনো সৌন্দর্যমণ্ডিত এমন কিছু সে ব্যবহার করতে পারবে না। এটা তাদেরও প্রথা ছিল। শুধু তাই নয়, যদি এমন কিছু ব্যবহার করে বা এমন সৌন্দর্যমণ্ডিত কিছু ব্যবহার করে তাহলে তাদের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়, সামাজিকভাবে তাকে লাঞ্ছনা করা হয়। সেই হিসাবে নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ব্যাপারটাও এমনই ছিল। স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিনার জন্য যেন কোনো সাজসজ্জা কিংবা সুন্দর কোনো পারফিউম ব্যবহার করতে না হয়। এমন একটা পরিস্থিতির মধ্যে গোটা আরবের মধ্যে ছড়িয়ে গেল যে আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, তার স্বামী মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, অথচ সেই নারী আব্দুল মুত্তালিবের পুত্রবধূ চলাচল করে কেমন যেন তার থেকে পারফিউমের এমন ঘ্রাণ বের হয়, যেই ঘ্রাণের কারণে আমরা মনে হয় মক্কা মদিনার এমন কোনো বাজারে এমন ঘ্রাণ সুগন্ধি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তখন তারা কটাক্ষ করে বলে, টিটকারি মস্কারি করে বলে, একজন নেতার ঘরে যদি তার পুত্রবধূ এমনই হয়, স্বামী মারার পরেও তারা আমাদের নীতি রীতি আদর্শ না মানে, তা আমরা কিভাবে মানব? হয় না কথা? ইমাম সাহেবের বউ যদি পর্দা না করে, ইমাম সাহেব যদি এখানে বৈশা বয়ান করে, তো এবার আপনারা বলবেন নি হুজুরেই বয়ান করে, হুজুরের বউ পর্দা করে না, কথা হয় না? ইমাম সাহেব চেয়ারে বয়ে বয়ান করে আর হুজুরের বউ আরেকজন লাগে আলাপ করে, সুন্দর হয় না? আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলে আমিন। যে কথা মূলত বোঝাতে চাচ্ছি সেটা হলো, আরবের মধ্যে সবাই বলতে লাগলো যে আব্দুল মুত্তালিব একজন বড় নেতা, বড় সর্দার ওই সময়কার। সেই আব্দুল মুত্তালিবের ছেলে মারা যাওয়ার পর তার পুত্রবধূ আবার কিভাবে এত সাজসজ্জা সুন্দর দেখা যায় কিংবা সুন্দর ঘ্রাণ সুগন্ধি লাগিয়ে চলাফেরা করেন, যা মক্কা মদিনার কোনো বাজারে মনে হয় সম্ভব না পাওয়া, তার কোনো কি ভ্রুক্ষেপ নাই, আমরা কিভাবে পালন করব? যখন দাদা এই কথা শুনতে পায়, নবীদের দাদা আব্দুল মুত্তালিব, তো মনে তো কষ্ট লাগতেই পারে না? সন্তানের কারণে যদি বাবার ইজ্জত নষ্ট হয় তখন সন্তানের প্রতি বাবার কষ্ট আসে কি আসে না? সন্তান নেশা করে, এলাকার মধ্যে দোকানপাটে অন্যান্য মানুষ সমালোচনা করে যে অমুকের ছেলে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অমুকের ছেলে সারা রাত ভরা নেশার মধ্যে আড্ডা থাকে, তখন বলেন তো আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? যতই আপনি খারাপ হন তারপরও আপনার কাছ থেকে খারাপ লাগবে। কেন? আপনার সন্তানের জন্য আপনি কথা শুনতে পারেন নাকি? সেভাবে আপনার সন্তানের জন্য আপনার কথা শুনতে হয়, জন্য আপনার খুব খারাপ লাগে যখন পুত্রবধূর কারণে নেতা একজন সর্দার তিনি যখন কথা শুনতে পায়, কথাটা এমনিই খারাপ লাগতেই পারে। ঘরে গিয়ে আব্দুল মুত্তালিব তিনার স্ত্রীকে গিয়ে বলে, এই শোনো, তোমার পুত্রবধূকে গিয়ে বলবা আমি বলতে পারবো না। কি এমন শুরু করছে যার কারণে গোটা আরবের মধ্যে আমার সমালোচনা শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে বলবো এগুলো যেন বন্ধ করে দেয়। এখন এই কথা যখন বললেন, এবার স্ত্রী বলে, নবীজির দাদি অর্থাৎ ডাক দিয়ে বলে, এই আমার স্বামী, আপনাকে কি বলবো, আমি নিজেই তো যখন তিনি
গোসলখানায় গোসল করতে যায়, গোসল করে বের হলে আমি সেই গোসলখানায় প্রবেশ করলে সুগন্ধি এমন ব্যবহার এমন শুরু হয়ে যায় যার কারণে আমিও সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। কি আর বলবো, আমি আপনাকে তো বলি না, আমি আগের থেকেই জানি, আগের থেকে বুঝতেছি। কি আর বলবো, তার স্বামী নাই, দুনিয়া থেকে চলে গেছে, আবার পেটে বাচ্চা। এমনিই তো নারীদের দুর্বল সময় হয় তখন, যখন তার গর্ভে সন্তান থাকে, ঠিক না? ওই সময় তার সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক নেই? নারী যখন গর্ভবতী হয় তখন তার স্বামীর সাপোর্ট তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অতএব তো তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী নবীদের দাদি ডাক দিয়া বলে, আদরের স্বামী, কিভাবে তাকে কথা বলি, তার তো স্বামী নাই, আবার সন্তান পেটে, যদি বলি আবার নি কষ্ট পায়। ঠিক আছে, তারপরেও বলবো, যেহেতু আমাদের ইজ্জত নষ্ট হয়ে আসবে। এবার দাদি ডাক দেয়া বলে, পুত্রবধূরে ডাক দেয়, আব্দুল্লাহর স্ত্রী একটু এদিকে আসো। ডাক দিয়া বলে, আচ্ছা বলো তো, তুমি তো জানো আমরা হলাম সম্ভ্রান্ত ফ্যামিলির লোক এবং গোটা আরবের মধ্যে আমরা হলাম নেতৃত্বস্থানীয় লোক, অর্থাৎ আমাদের কথায় মানুষ চলাফেরা করে। তুমি জানো তোমার শ্বশুর একজন নেতৃত্ব, অর্থাৎ এমন একজন বড় লোক, বড় নেতা, যার কারণে তিনার কথা মতো মক্কারা যেই কাবা শরীফ সেখানে পরিচালনা হয় আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী। তো সেই হিসাবে তুমি কি জানো না যে কোনো মহিলা যদি তার স্বামী মারা যায় তাহলে সে সুগন্ধি কিংবা কোনো ধরনের পারফিউম কিংবা কোনো ধরনের সৌন্দর্যমণ্ডিত কোনো সাজুগুজু করতে পারবে না? হ্যাঁ মা, আমি তো জানি। তো বলে, তাহলে তুমি কেন এমন পারফিউম ব্যবহার করো যার কারণে এলাকার মধ্যে পুরো সমালোচনা শুরু হয়ে গেছে? নবীদের মা তো মাই, কথা বুঝেন নাই? আল্লাহ কার ঘরে এমন একজন লোক দিচ্ছে এটা বুঝতে হবে না? কথা বলে না, যেমন তেমন লোকের ঘরে। সাথে সাথে নবীদের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন, সামন দিকে পালালেন। থুতু পালানোর সাথে সাথে এমন সুগন্ধি বের হতে লাগলো যার কারণে সবাই আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীদের দাদি একটু আশ্চর্য হয়ে তাকায় রয়েছে। এবার নবীদের মা ডাক দিয়া বলে, আমার আদরের শাশুড়ি, শোনেন আপনি মা, আপনাকে কি বলবো, এটা আমি তো বুঝতে পারি যে এলাকার মধ্যে সমালোচনা হচ্ছে। আচ্ছা বলেন তো, ইমামের পিছনে সমালোচনা হয় কি একটু বুঝে না? বুঝে না? ইমাম সাহেবের একটু দূর যদি ভাই সমালোচনা হয়, ইমাম সাহেব ভালো করে টের ভাই, যদিও কিছু না বলে, কথা কয় না, ঠিক না? আপনি যার কাছে বলবেন এই লোক, আবার দেখবেন ইমাম সাহেবের কাছে খবর গেছে, বুঝতে পারবেন। এই জন্য কারো সমালোচনা করে না। তবে আমি মনে করি সমালোচনা করা দরকার, গুণা জীবনে বহুত করছি, যাওয়ান দরকার না, অ্যাকাউন্ট তো খুলে নেওয়া দরকার, কথা কেনা, ঠিক নেই? ওই যে আমি সবসময় বলি, আমার ওস্তাদ বলতেন, যখন কারো গিবত করি তখন কয়, কিরে টাকা ছাড়া অ্যাকাউন্ট খুলে দিছস? কয় কেমন? কয় তুই যার গিবত করস তোর আমল নামা সপ্তাহের অ্যাকাউন্টে জমা হয়। এই জন্য বলি, প্রত্যেক মুসল্লিও যদি আমার সমালোচনা করে আলহামদুলিল্লাহ, কথা কেনা, ঠিক না? হ্যাঁ, তবে খারাপ হলে বলতে হবে, খারাপ হলে বলতে হবে, কথা বলেন, ঠিক না? পিছনে বলা যাবে না। আমি বলি, আপনি বলি, সবার বেলায় কারো গিবত শেখায়ত করা যাবে? যাবে কেন? আপনি নামাজ পড়েন, সকালবেলা ঘুম থেকে উঠা অনেক কষ্ট করে আরামের ঘুম নষ্ট করে আপনি আসছেন মসজিদে, অথচ অন্য লোক নামাজ পড়ে না, অন্য লোক অন্যায় কাজে লিপ্ত, তার দোষ আপনি নামাজ পড়ে বলেন, আর আপনার নামাজ আমল নামা সব তার কাজে যায়। এজন্য সাবধান, কারো গিবত করা যাবে? কারো দোষ চর্চা করা যাবে? অনেকে কথা বলে না, এই মনে বলবো, কারো দোষ চর্চা করা যাবে? দেখেন তো কে কথা কয় না, কারো দোষ চর্চা করা যাবে? কারো গিবত করা যাবে? যে যেমন তারটা তারে করতেন। হ্যাঁ, তবে আপনি যদি পারেন তাকে সরাসরি বলবেন, একটু বুঝাবেন যে ভাই এই কাজটা করা যাবে না, ঠিক আছে না? পিছনে বলা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন। রাগ করছেন? রাগ করলে করে, না করলে না, আমার দামি হয়ে যায় নাকি? তো যে কথাগুলো তো বোঝাতে চাচ্ছি সেটা হলো, নবীদের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টের পেয়ে গেছেন যে আসলেই তো তিনার পিছনে যে সমালোচনা হয় আর এমন সুগন্ধি যখন বাইরে হয়, এটা তো কথাই বলার কথাই। মায়ার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কেমন যেন নবীজির দাদির সামনে গিয়ে হঠাৎ করে একটু থুতু নিক্ষেপ করলেন জমিনের মধ্যে। সাথে সাথে এমন সুগন্ধি বের হওয়া আরম্ভ হয়, যার কারণে তিনার দাদা দাদি দুজন কেমন যেন আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির মা আমিনা ডাক দিয়া বলে, ও আমার আব্বাজান শোনো, এটা তো আমার কোনো কিছুই না, আমি কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না, এটা আমার পেটের সমস্যা। সুবহানাল্লাহ বলবেন না? আসলে কি পেটের সমস্যা না, পেটে সন্তান থাকার কারণে সেই সন্তানের মুআজিজা কারিশমাই আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে বলছিলাম কোনো ভিআইপি পার্সন লোক যখন কোথাও যায়, প্রবেশ করে, তখন তার আগে তাকে প্রটোকল দেওয়ার জন্য কত কিছুই না করে, ঠিক না? বিষ্ণু নবী সরকার দো আলম নবী আমার যখন দুনিয়ায় পদার্পণ করবেন, তখন তিনার আগে এমন কিছু মুআজিজা দেখাই দিত আল্লাহ পারেন। কথা বলেন ঠিক নেই? মায়ার নবীর মা আমিনা ডাক দেয়া বলে, হে মা, আপনি কি জানেন এটা তো আমার কোনো কিছু না, আমি তো কিছুই করি না, আমার পেটের সমস্যা, মানে অর্থাৎ আমার পেটে যেই বাচ্চা আসছে, যার কারণে যখন থেকেই আসছে তখন থেকেই আমি দেখি এমন আমার যেখানে যাই সেখানে সুগন্ধি ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি যেহেতু আমাকে প্রশ্নই করে ফেলছেন, আমি তো কোনোদিন বলতাম না, যেহেতু আপনি জিজ্ঞাসা করে ফেলছেন, তাহলে আমার কাছ থেকে আরো কিছু শুনে নেন। যেদিন আমার সন্তান আমার উদরে আসলো, সেই দিন কেমন যেন আমি এমন আমার মাওলার বড় কুদরত দেখতে পাই। আমি ঘুমের ঘরে ঘুমন্ত, তিনজন নারী এসে আমাকে সালাম জানায়। সুবহানাল্লাহ। কয়জন? তিনজন নারী এসে আমাকে সালাম জানায়। ডাক দেয়া বলে, রে আমিনা, তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি বড় সৌভাগ্যবান, কারণ তুমি আমাদের এমন একজন সুদর্শন পুরুষকে গর্ভধারণ করেছ। সেই তিনজন নারী হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন হলো উম্মে কুলসুম, তৃতীয় নাম্বার হলো ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজন লোক আসিয়া ডাক দিয়া বলে, হে আমিনা, তুমি তো ধন্য হয়ে গেছো, তুমি এমন একজন সন্তান উদরে নিয়েছো যিনি গোটা আরব এবং শুধু তাই নয় দুনিয়া আখিরাতের সরদার। সুবহানাল্লাহ। তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমিনা ডাক দিয়া বলে, রে মা শোনো, শুধু তাই নয়, আমার উদরে যখন সন্তান আসলো, আমার উদরে সন্তান আসার পর, আমার উদরে যখন সন্তান আসলো, আমি কেমন যেন তাকায়া দেখি পুরা গোটা আরবে ওই যে রাজপ্রসাদগুলো, সেই রাজপ্রসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে, আমার ঘরের সবকিছু আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে মা, শুধু তাই নয়, আমি যখন কূপ থেকে পানি উঠানোর জন্য রওনা হই, কে যেন আওয়াজ দেয়, রে আমিনা, তুমি কেন বিশ্ব সরদারকে নিয়ে তুমি এখানে আসলা, কষ্ট হয়? যদি তুমি বলতা তাহলে তোমার ঘরে গিয়া পানি পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে তাকায় আছে। মায়ার নবীর মা ডাক দিয়া বলে, মা শোনো, শুধু তাই নয়, আমি যখন কূপের কাছাকাছি হই তখন তাকায় দেখি এত নিচের দিকের কূপের পানিগুলো কেমন যেন পানিগুলো নিচ থেকে উঠে উঠে কূপের মুখ পর্যন্ত চলে আসে। এবং আরবের ওই সমস্ত মক্কার নারীরা ডাক দিয়া বলে, এরে আমিনা শোনো, তুমি এখান থেকে যেও না, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আগে আমরা একটু পানিগুলো উত্তোলন করে নেই, কারণ তুমি যদি চলে যাও তাহলে এই কূপের পানিগুলি আবার অনেক নিচে চলে যাবে, যার কারণে আমাদের রশি লাগবে এবং পাত্র লাগবে, সেই পাত্র দিয়ে অনেক কষ্ট করে ওঠাতে হবে। যদি তুমি বলো
যদি তুমি বলো তাহলে আমরা তোমার পানি তোমার ঘরে পর্যন্ত পৌঁছায় দিব। যদি তুমি বলো এত সব সবটি এত সব এত উঠ সবটি উঠ সবটি উঠ উঠুস নাকি না? মুসলমান ভালো করে বুঝেন, মুসলমান ভালো করে বুঝেন যে কথা মূলত বোঝাতে চাচ্ছি সেটা হলো নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, মা শোনো, শুধু এতটুকুই নয়, এতটুকুই নয় যে আমি সুগন্ধি ব্যবহার করছি, এতটুকুই নয়, বলে যখন আমি কুবের কাছে যাই তখন পানিগুলো তো নিচ থেকে উঠে, এতটুকুই নয়, এবং ওই অন্যান্য আরবের নারীরা ডাক দিয়া বলে, হে আমিনা একটু দাঁড়াও, যাতে করে আমরা একটু পানি উত্তোলন করতে পারি। মায়ার নবীর মা ডাক দিয়া বলে, রে মা শোনো, শুধু এতটুকুই হয় ক্ষান্ত হয়ে যায় না। আমার উদরে যেই দিন থেকে সন্তান আসছে ওই দিন থেকে আমি এমন এমন কিছু আশ্চর্য ঘটনা আমি দেখতে পাই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আমার পায়ের নিচের পাথর পর্যন্ত নরম তুলার মতো হয়ে যায়। এমন একজন নবী আমরা হই না। এই নবী কিন্তু রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে। নবীর মা ডাক দেয়া বলে, শুধু তাই হলে ক্ষান্ত হয় না, আমার সন্তান যখন আমার উদরে আসলো, কত কত নারীদের কত সন্তান যখন উদরে আসে বমি বমি ভাব হয়, কতই না কষ্ট হয়, কত কষ্ট সহ্য করতে হয়। মায়ার নবীর মা ডাক দেয়া বলে, আল্লাহর জাত সিফাতের কসম, আমার পেটে যে সন্তান আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। এরে মা শোনো, আমি কোনোদিন কল্পনাও তো দূরের কথা, আমার যে ব্যথা অনুভব হবে সেটাও হয় না। আমার সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সময় আমি কেমন যেন এমন মাওলার কুদরত দেখতে পাই। মায়ার নবীর মা কেমন যেন সুন্দর করে বর্ণনা করে করে বোঝায়। আমি যখন আমার সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হবার পর একটা কেমন যেন দুর্গন্ধ তৈরি হয়, হয় কি হয় না? মায়ার নবীর মা ডাক দিয়া বলে, রে মা, আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় এমন সুগন্ধি এমন সুঘ্রাণ বের হয় যা কখনো আমি কল্পনাও করতে পারি না। এমন একজন নবী আমরা পাই। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য হলো রহমত স্বরূপ আমার নবী। সেই নবীরে পাইয়া আজকে মুসলমান কেমন করে আজকে নবীরে ভুলা গেল, নবীর আদর্শ ছেড়ে দিল। মায়ার নবীর আদর্শ ছেড়ে কেমন যেন মুসলমান আজকে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। সেই মায়ার নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, এবার মায়ার নবীর মা কেমন যেন কান্না করে কান্না করে। এলাকার মানুষ ডাক দেয়, এরে আমি না কেন কান্না করো, তার কারণটা কি, কেনই বা তুমি কান্না করো? মায়ার নবীর মা কেমন যেন চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, এরে লোক সকল জানো, দুনিয়ার জমিনে যখন কোন লোকের সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে, বাবা কতই না আনন্দ পায়, খুশি পায়।
বাবা তার জন্য কত রকমের খেলনা নিয়ে হাজির হয়ে যাইত, কিন্তু আমার মুহাম্মদের তেমন বাবাও নাই যে বাবা খেলনা নিয়ে আসবে। কে যেন গাইবি থেকে আওয়াজ দেয়, এরে আমি না, না না, দুনিয়ার জমিনে মানুষ কত রকমের বানানো খেলনা নিয়ে আসে, দেখো তাকায়া দেখো, আমি এমন খেলনা তোমার সন্তানের জন্য তৈরি করবো যা কেউ কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মায়ার নবীর মা ডাক দিয়া বলে, আমি তাকাইয়া দেখতে পাই আমার ঘরের চাল ছিদ্র হইয়া সেখান থেকে কেমন যেন চাঁদ আমার সন্তানের সাথে খেলা করে। সুবহানাল্লাহ। এমন নবী আমার জানো, যেই নবীর জন্য সমস্ত কিছু আমার আল্লাহ তৈরি করে দিয়েছে, সেই নবী আমার আর আপনার জন্য জীবনটা কোরবান করে দিল। সেই নবী আমার আর আপনার জন্য কত জীবনে কত রক্তই না জড়াইল। নবী আমার এমন নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, অন্যান্য সন্তানদের নাভির নাকটা কাটতে হয়, হয় কি হয় না? ঠিক না? কিন্তু আমার মায়ার নবীর নারকে যেন ভিতর থেকে সুন্দরভাবে কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু এমনই নয়, আমার নবী কেমন যেন খতনা ভিতর থেকে আমার আল্লাহ কুদরতিভাবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন নবী আমার জানো, যেই নবী দুনিয়ার জমিনে আসার পর মা শুধু কান্না করে চিন্তায় পড়ে গেল। একদিন যখন সন্তান আস্তে আস্তে করে হাঁটার বয়স হয়ে যায়, মা কান্না করে, হায় রে, আজকে যদি আমার সন্তানের বাবা থাকতো তাহলে অন্যান্য সন্তানের বাবার মতো হাতে ধরে ধরে সন্তানকে নিয়ে হাঁটতো, ওই সন্তানগুলো কতই না খুশি হয়। বাবা আছে, বাবার হাত ধরে ধরে হাঁটে, কত রকমের সুন্দর প্রশ্ন করে, আর বাবা সন্তানের সাথে কত সুন্দর গল্প করে, কথা বলেন ঠিক নেই? মায়ার নবীর মা কান্না করে আর বলে, হায় রে, যদি আমার সন্তানের বাবা থাকতো তাহলে তো আমার সন্তানটাকেও নিয়ে নিয়ে কত সুন্দর হাঁটতো আর কত কত সুন্দর গল্প বলতো। আজকে আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানকে নেওয়ার মতো কেউ নাই। আল্লাহর নবীর মা কান্না করে, গাইবি থেকে কে যেন আওয়াজ দেয়, রে আমি না, কাদার প্রয়োজন নাই। তুমি কি জানো, তুমি তো মাত্র তাকে গর্ভে ধারণ করেছো, আর আমি তোমার গর্ভে মাত্র ধারণ করেছো তোমার সন্তান, সে তো হলো আমার বন্ধু। আমার বন্ধু, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা গায়বী থেকে আওয়াজ দেয়, অন্যান্য বাবারা তাদের সন্তানকে নিয়ে হাতে ধরে ধরে হাঁটবে, সময় যখন হবে আমি আমার বন্ধুকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সময় যখন হবে, এরে আমি না জানো, সময় যখন হবে আমি আমার বন্ধুকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা কেমন যেন ডাক দেয়, রে আমেনা, শোনো, যখন আমার বন্ধুটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যখন নবুয়ত প্রাপ্ত হয়ে যাবে, তখন আমি আমার বন্ধুর সাথে মোলাকাত করব, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাবো, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে যাব, আকসা থেকে আমি আমার জান্নাত জাহান্নাম ভ্রমণ করাবো। শুধু তাই নয়,
আমি 7 আসমান 7 জমিন পর্যন্ত ভ্রমণ করাবো। এতটুকুই বলে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা কেমন যেন ডাক দিয়া বলে, রে আমিনা শোনো শোনো, মাত্র তুমি সন্তান গর্ভে ধারণ করো সেজন্য কষ্ট হয়। আমি তো তাকায় তাকায় দেখি, আমার বন্ধুর অবস্থাটা আমি তো ভালো করে তাকায় দেখতে পাই। এরে আমিনা শোনো, আমি 7 আসমান 7 জমিন শুধু ভ্রমণ করাবো এতটুকুই নয়, আমি আরশে আজিমের মধ্যে নিয়ে যাব। শুধু তাই নয়, সব কিছু ফালাইয়া আমি আর আমার বন্ধু একসাথে মোলাকাত করে খোশ গল্প করবো। সুবহানাল্লাহ। আমি এমন একজন বন্ধু পাঠাইলাম, মায়ার নবী যখন আস্তে আস্তে হাঁটার বয়স হয়ে যায়, এর আগে বহু ঘটনা আল্লাহর নবীর ঘটে গেছে, জানো রে বাবা। আরবের একটা প্রথা ছিল, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তখন তাদের গ্রাম থেকে নারীরা এসে এসে সন্তানগুলোকে নিয়ে যায় দুধ পান করানোর জন্য অর্থের বিনিময়। আর ওই সময়টা ছিল বড় দুর্যোগ অবস্থা, যার কারণে মানুষের কাছে টাকা পয়সাও বেশি ছিল না। আরবের কুরু প্রথা থেকে সন্তানগুলোকে হেফাজত করার জন্য তাদের প্রথা ছিল সন্তানগুলোকে গ্রামের মধ্যে নিয়ে যাবে। ওই সময় বনু সাদ গোত্রের কয়েকদল নারীদেরকে নিয়ে মায়ার নবীর দুধনা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিলে রওনা হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়ার স্বামী ছিল না হারেসা, সেই স্বামীকে নিয়ে এবং একটা দুগ্ধপোষ্য সন্তানকে নিয়ে ওই হালিমাতুস সাদিয়া ছিলেন একবারে দরিদ্র মানুষ ছিল, যার কারণে এমন ক্ষুধার্ত অনাহারে থাকার কারণে তার স্তরের মধ্যে দুধও ছিল না, এবং সাথে একটা মাদি গাধা ছিল, সেই গাধাটাও বড় দুর্বল ছিল সাওয়ান হওয়ার জন্য। তাদের একটা বাসায় উটনি ছিল, সেই উটনির মধ্যে পর্যন্ত দুধও ছিল না, কারণ দুর্যোগ অবস্থায় দুর্ভিক্ষ ওই সময় চলে। গরিব মানুষ, এমন টাকা পয়সাও নাই, অর্থ সম্পদ নাই, যার কারণে কেমন যেন এমন একটা হালাত হয়ে যায়। সন্তানকে দুধ পান করাইতে পারে নাই এবং তার উটনি থেকে দুধ দহন করতে পারে নাই, এবং সেই ঘোড়া মাটি গাদাটা নিয়ে চলত, সেই গাদাটা এত দুর্বল হওয়ার কারণে সেই গাদাটা নিয়ে চলতে বড় কষ্ট হয়। বনু সাদ গোত্রের অন্যান্য নারীরা তাদের দলবল নিয়ে তারা আগে আগে রওনা হয়ে যায়, কিন্তু মায়ার নবীর মা হযরত হালিমাতুস সাদিয়া তিনি তো তাদের সাথে পাল্লা দিয়ে চলতে পারে না, কারণ সেটা ছিল দুর্বল, ঠিক না? দুর্বল হওয়ার কারণে যাইতে পারে না তাদের সাথে, জন্য রাগ করতো। তারা রাগ করে করে বলতো, কি নিয়ে আসছো তুমি, আবার যাইতেছো দুধ পান করার জন্য, তোমার স্তনেই তো দুধ নেই। তারপরে তো কেউ কি আশা ছাড়ে? আল্লাহর বান্দি কষ্ট করে করে রওনা, এদিক দিয়া পথে দিয়া যাওয়ার সময় তার যে দুগ্ধপোষ্য সন্তান, সেই সন্তান দুধ না পাওয়ার কারণে কান্না করতো, সারাক্ষণ কান্না, যার কান্নার কারণে রাত্রেবেলা পর্যন্ত হালিমা এবং তার স্বামী ঘুমাইতে পারে না। মায়ার নবীর দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রওনা হয়ে গেলেন, আরবের মক্কার জমিনের শহরের মধ্যে যখন রওনা হয়ে গেলেন, তাকায়া দেখতে পায় সবাই একজন করে সন্তান নিয়ে যাচ্ছে, কিন্তু হালিমার কাছে কেউ সন্তান দেয় না। আর সবাই আমার মায়ার নবীকে দেখে এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকাইলে মানুষের অন্তর ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়, কথা বলেন। এমন একজন নবী, সবাই দৌড়ে তার কাছে আগে হাজির। যখন শুনতে পায় মায়ার নবীর বাবা নাই, ওই সময় সবাই কেমন যেন ফিরে ফিরে চলে যায়, আর আল্লাহর নবীর কাছে যায় না। সবাই ডাক দেয়া বলে, হায় রে, যদি আমরা এই সন্তানটাকে নেই, এত সুন্দর, কিন্তু তার তো বাবা নাই, আমাদেরকে অর্থ সম্পদ আর কে দিবে? কেউ তো নাই, তার দাদা মাত্র আছে। এজন্য সবাই কেমন যেন ফালায়া ফালায়া সবাই তার থেকে বিদায় নিয়ে চলে যায়। মায়ার নবী যখন এমনি পরে রইলেন, সবাই এসে এসে সুন্দর সন্তানের জন্য তাকায় তাকায় আবার চলে যায়। মায়ার নবীর বাবা না থাকার কারণে কেউ নেয় না।
এবার মায়ার নবীর দুধ না হজরত হালিমাতুস সাদিয়ার তিনার স্তনে দুধ না থাকার কারণে কেউ তার কাছেও সন্তান দেয় না। কোনো সন্তান না পাওয়ার কারণে এবার স্বামীর কাছে ডাক দেয়া বলে, ওরে স্বামী আমার, সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি তো কোনো সন্তান পাইলাম না। আপনি যদি বলেন তাহলে ওই যে এতিম সন্তানটাকে আমি নিয়ে যাব, এতিম সন্তানটাকে। তবে আমরা তার কাছ থেকে এমন কোনো ভালো কিছু আশা করতে পারি না, কারণ তার বাবা নাই। সবাই কেমন যেন আমার মায়ার নবী অন্য চোখে দেখে, কারণ তার নবীর মা বাবা নাই। এই কারণে এখনো সমাজের মধ্যে এতিমদেরকে কেউ দেখতে পায় না। ভালো করে কথা বলেন, ঠিক নেই? মা বাবা না থাকলে সবার কাছে কেমন যেন ফালানো হয়ে যায়, না জানি তার কাছে কি চেয়ে বসে। অথচ বোঝা দরকার আমার মায়ার নবীও এতিম। ওই এতিমদের কদর করলে আমার মায়ার নবী বলে তার মাথার নিচে যত পরিমাণ চুল থাকবে ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এজন্য গরিব অসহায়দেরকে ফালায়া দেওয়া যাবে না। গরিব অসহায়দেরকে নিজের থেকেও বেশি যত্ন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নবীকে সবাই রেখে চলে যায়, কেউ মায়ার নবীকে নিতে চায় না। মায়ার নবীর মা দুধনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীকে ডাক দেয়া বলো, ও স্বামী আমার, আমরা আর কিছুই চাই না, এই যে এতিম সন্তানটাকে নিয়ে আমরা চলে যাব, কারণ তার বড় খালি যাব না। আমার মাওলার বড় কুদরত জানো, মালিকের এমন কুদরত, এমন কুদরত। আল্লাহ নবীকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিয়ে আমার নিতে দেরি হয়, কেমন যেন মাওলার কুদরত দেখতে পায়। সুবহানাল্লাহ। কাদের হরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাহদার। আমার মাওলার বড় কুদরত, এতিম সন্তানটাকে যখন দুধনা কোলে নেয়, সাথে সাথে ওই দুধনার যে বুকের স্তরের মধ্যে দুধ ছিল না, দুধ ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া সন্তানটাকে যখন কোলে নেয়, যেই একবারে দুর্বল মাদি গাদাটা ছিল, অর্থাৎ নারী গাদা ছিল, সেই গাদাটাও দুর্বল। অর্থাৎ নবীকে নিয়ে যখন ওই গাদার উপরে উঠলেন, সাথে সাথে এত তেজস্ব হলেন, সবার আগে আগে রওনা হয়। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যায় যখন পথের মধ্যে বিশ্রাম নিবে, ওই সময় একজন আরেকজন বলা বলি করে, কি হলো কিছুই তো বুঝলাম না। যখন এই সন্তানটাকে কোলে নিলাম তখনই দেখতে পাই কেমন যেন মাওলার কুদরত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে তিনি তো এমন একজন নবী, যেই নবী গোটা দুনিয়া আসমান জমিন না শুধু, অর্থাৎ গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। যিনি হলেন সমস্ত নবীদের সর্দার, এমন একজন নবীকে সবাই ফালায়া দেয় এত সহজ। মায়ার নবীর দুধনা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, স্বামীর সাথে গল্প করে আর বলে, কি ঘটনা কি কিছুই তো বুঝলাম না। এই সন্তানটাকে কোলে নেওয়ার সাথে সাথেই তো দেখতে পাই কেমন যেন মাওলার বরকত শুরু হয়ে গেল। এবার স্বামীও ডাক দিয়া বলে, হ্যাঁ এমনই তো দেখতে পাই, যেমন বরকত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দুধনা হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই নয়, যখন এই সন্তানটাকে নিয়ে রওনা, যখন বিশ্রাম নিবেন, ওই সময় ওই যে সন্তান দুধ পায় না, দুগ্ধপুষ্ট তার আরেকটা সন্তান, সেই সন্তান এমন পরিমাণ দুধ পান করলেন যার কারণে তার আর কখনো কান্নাই আসে না। সুবহান। অর্থাৎ তার যে জ্বালা যন্ত্রণা করতো সেটা বন্ধ হয়ে গেল। আর নবী আমার এমন একজন ইনসাফগার নবী ছিলেন, নবী আমার যে স্তন থেকে দুধ পান করছে, অর্থাৎ ওই আরেক দুধ ভাইয়ের স্তন থেকে সে দুধ পান করে নাই, কারণ তার হককে নষ্ট করে নাই। সুবহান। এমন একজন নবী আমার আর আপনার। মায়ার নবী সরকারে দু আলমকে যখন কোলে নিলেন, আবার রওনা হয়ে যায়। এবার বনু সাদ পুত্র অন্যান্য নারীরা ডাক দিয়া বলে,
এবার হালিমাকে ডাক দে, রে হালিমা দাঁড়াও দাঁড়াও, তুমি যে আমাদের সাথে গিয়েছিলে ওই ঘোড়া মাটি গাধাটাকে নিয়েই তো গেলা, এটাই তো? বলে হ্যাঁ। বলে অন্য যাওয়ার সময় তো আমাদের অনেক পিছনে পিছনে ছিল, এখন কেন আগে আগে সবার? তো কিছুই জানি না। সুবহানাল্লাহ। বাসায় যাওয়ার পর স্বামীকে ডাক দেয়া, বলে তাড়াতাড়ি যাও, আমাদের যেই উটনিটা ছিল দুর্বল উটনিটা, ওই উটনি থেকে দুধ পান করো, অর্থাৎ দুধ দহন করো। আল্লাহর নবী দুধমা যখন বললেন, সাথে সাথে যখন তার স্বামী গিয়া দুধ পান করতেন, দুধ দহন করতে যাবে, তাকায় দেখে উটনির উলানটা পরিপূর্ণ দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন পরিমাণ দুধ হয়েছে যার কারণে আর ওই যে ক্ষুধার্ত থাকবে শুধু তাই নয়, আবার বিক্রিও করার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুর্ভিক্ষ সেটা এমনিই দূর হয়ে গেল। এমন একজন নবী আমার জানো, যেই নবী বাসায় যাওয়ার পর সবাই কেমন যেন আশ্চর্য হয়ে যায়, হায়রে এমন একজন সন্তান তার ঘরে আসলো যার কারণে তার চতুর্দিক দিয়ে বরকত আর বরকত দেখা যায়। আরবের ওই সমস্ত বনু সাদ গোত্রের নারীরা তাদের ওই যে তাদের বকরিগুলো লালন পালন করত, ওই বকরিগুলো যারা হালিমাতুস সাদিয়ার বকরি যেখানে লালন পালন করত, বলে তাড়াতাড়ি সেখানে নিয়ে যাও। তার বকরিগুলো যেখানে খাবার খায়, আমাদের বকরিগুলো যদি সেখানে খাবার খায়, তাহলে আমাদের বকরিগুলো তাড়াতাড়ি পেট ভর্তি হয়ে যাবে। অথচ তারা সবাই আমার মায়ার নবীকে ঘৃণা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মায়ার নবীর কারণে বরকত দেখিয়া তারা সবাই মায়ার নবীর প্রতি আসক্ত হয়ে যায়। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত আদায় করে নেয় সুন্নাত আদায় করুন।